ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলের অগ্রিম ঈদ যাত্রার আজকে তৃতীয় দিন। আজকে আমরা 25 তারিখে সকাল থেকে এই পর্যন্ত আমরা 10টা আন্তনগর ট্রেন চালাইছি এবং এর ভিতরে অধিকাংশ ট্রেনই রাইট টাইম গেছে। শুধু আপনার নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা 40 মিনিট লেট গেছে ঢাকা থেকে, আর 6টা কমিউটার ট্রেন গেছে। সব মিলিয়ে মোটামুটি এই পর্যন্ত ভালো, কোনো যাত্রী অভিযোগ আমরা এখনও পর্যন্ত পাইনি। আর আজকে সারাদিন আমরা 66টি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে। এর সাথে আর একটা ঈদ স্পেশাল ট্রেন আছে ঢাকা থেকে, যে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনটা যাবে সেটা আজকে সকাল 9:30টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। সব মিলিয়ে 67। আচ্ছা ভাই, একটা বিষয় আমরা লক্ষ্য করলাম বেশ উদ্বেগজনক, যে একটা কমিউটার ট্রেন ছেড়ে যাচ্ছিল। এই সময় নিরাপত্তা কর্মীরাও ওখানে ছিলেন এবং ট্রেনে যারা কর্তৃপক্ষ ছিল তারাও ওখানে উপস্থিত ছিলেন। তারা বেশ যত্ন সহকারে কিন্তু যাত্রীদেরকে ছাদ থেকে নামাচ্ছিলেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এর মধ্যে কিছু আপনাদের যে কর্মী নিয়োগ করা হয়েছে সেবা খাতের জন্য, তারা দেখছিলাম পাথর নিক্ষেপ করছে এবং অন ক্যামেরা রেকর্ড পর্যন্ত আছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই ধরনের যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ আসলে কোনো উদ্বেগজনক কিনা, আসলে সন্তোষজনক? আপনি যে কথাটা বলছেন এই কথাটা প্রথমে আপনার কাছ থেকে আমি শুনলাম। সরি, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে আমরা অবশ্যই ব্যবস্থা নেব এবং এটা অন্যায়। যদি কেউ পাথর নিক্ষেপ করে থাকে তাহলে সে অন্যায় করছে এবং এটা আমরা ব্যবস্থা নিব। আর যাত্রীদের প্রতিও অনুরোধ যে আপনারা ছাদে ভ্রমণ করবেন না, কারণ ছাদ অনিরাপদ জায়গা। এখানে ভ্রমণ করে জীবনে ঝুঁকি নেবেন না। আর আমাদের এই পর্যন্ত যে সার্বিক পরিস্থিতি আছে মোটামুটি আমরা সন্তোষজনক। আশা করি সামনের দিয়ে যাত্রাও সুন্দর হবে ইনশাআল্লাহ। এটি কে করছে আমি এখনো নিশ্চিত না, আমি দেখে তারপরে সেটা আমি দেখবো, আমি যাচাই করবো। আমি কথা বলতেছি, আমি ওসি সাহেবের সাথেও কথা বলবো এবং যারা ছিল সংশ্লিষ্ট যারা ছিল প্রত্যেকের সাথেই কথা বলে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আজ থেকে বা কাল পরশু যে অতিরিক্ত যাত্রীর চাপ বাড়বে, এই চাপ সামাল দিতে আপনারা কি ভাবছেন? যে নাকি সবাই বাড়ি যাবে সেই উদ্দেশ্যে ছাড় দেবেন? আমরা আজকে তৃতীয় দিন চলছে, আপনারা দেখছেন আমরা কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি। কোনো যাত্রী কিন্তু ছাদে ভ্রমণ করার কোনো দিচ্ছি না, আমরা স্পেস দিচ্ছি না। কোনো বিনা টিকিটের যাত্রীও কিন্তু কমলাপুর স্টেশনে ঢুকতে পারছেন না। আপনারা নিজেরাও দেখছেন সকাল থেকে আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। আমাদের ম্যাজিস্ট্রেটে আমাদের বিচারিক কার্যক্রম চলতেছে, তারা কিন্তু যাকে বিনা টিকিটে পাচ্ছে তাকে কিন্তু জরিমানা করছে এবং আশা করি সামনের যে 2 দিন আছে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা যাদেরকে টিকিট দিয়েছি তারা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভ্রমণ করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা আপনি যেটা বলছেন যে বিমানবন্দর স্টেশন থেকে যাত্রীর কিন্তু অতটা ভিড় এখনো পর্যন্ত আমি লক্ষ্য করিনি। কোনো ট্রেনেই কিন্তু অতটা ভিড় আমরা দেখিনি যে স্ট্যান্ডিং যাত্রী ভিতরে যে ঢুকতে পারতেছে না, এরকম কোনো ভিড় কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আগামী 2 দিন অ্যাডভান্স সেটা যদি আমরা চেষ্টা করব, বিশেষ করে যারা টিকিট কাটছেন যাদেরকে আমরা টিকিট দিছি তারা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারে। যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় আমি বলবো তারা স্টেশন মাস্টার স্টেশন ম্যানেজার আছে তাদের সাথে যোগাযোগ করে যেন ভিতরে ঢোকার পদক্ষেপ আমরা আমাদের যে নিরাপত্তা বাহিনী আছে, আমাদের যে RNB আছে, আমাদের যে ভিজিটিং টিম আছে যারা প্রত্যেকটা ট্রেনের পিছনে কিন্তু দেখছে যে কে কার কোন সমস্যা কোথায় কি হচ্ছে এবং আমরা যাত্রীদেরকে অনুরোধ করব যে আপনারা স্টেশনে এসে নিজের সিটে বসুন। আমি কিন্তু আগেও এই কথাটা বলেছি, প্রত্যেকটা যাত্রীর প্রতি অনুরোধ করছি যে আপনারা নিজের আইডি দিয়ে নিজে টিকিট কাটেন। কোনো ব্লকারের কাছ থেকে বা কোনো ফেসবুকে দেখে কারো কাছ থেকে নিজে টিকিট কেটে প্রতারিত হবেন না। আপনারা জানেন আমরা গত কয়েকদিন কিন্তু কয়েকটা যাত্রীকে এরকম ধরেছি যারা নিজের আইডির সাথে মিল নেই, তারা বিভিন্ন জায়গা থেকে টিকিট বা আনছে, একদম ফেসবুক দেখে টিকিট ক্রয় করছে, তাদের কিন্তু আমরা বের করে দিচ্ছি স্টেশন থেকে। এবং এটা কিন্তু আমরা যাত্রীদেরকে কিন্তু নিরুৎসাহিত করছি যে আপনারা অন্যের কাছ থেকে টিকিট ক্রয় করে ভ্রমণের চেষ্টা করবেন না কমলাপুর স্টেশনে।